আজ থেকে অলমোস্ট 3 বছর আগে আই ওয়াজ জিরো, আই ওয়াজ ব্রোকেন। সাডেনলি আমার মাথায় আসে যে এবার আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে সেভ করতে হবে, আমার ফ্যামিলিকেও সেভ করতে হবে। তারপরে আমি ইউটিউবে সার্চ করলাম হাউ টু আর্ন মানি অনলাইন, হাউ টু স্টার্ট অনলাইন বিজনেস, হাউ টু দিস, হাউ টু দ্যাট এক্সেট্রা। দেন আমি ট্রেডিং সম্পর্কে জানতে পারি আর শেখা স্টার্ট করে দিই। আর তারপর থেকে 3 বছরে আমি অনেক অনেক টাকা ইনকাম তো করছি, বাট কিছু মিস্টেকের কারণে এই মার্কেটে লাখ লাখ টাকা লস করছি। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টা বিগেস্ট মিস্টেক, যেই মিস্টেকগুলোর কারণে আমার লাখ লাখ টাকা লস হয়েছে। অ্যান্ড এই মিস্টেকগুলো আপনি যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে হয়তো আপনার লস অনেকাংশেই কমে যাবে আর আপনি খুব জলদি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। মিস্টেক নাম্বার 1, which is borrowed money from others. আমরা অনেকেই যখন ট্রেডিং স্টার্ট করি আমাদের কাছে যে কিছু জমানো টাকাগুলো থাকে এগুলো আমরা ডিরেক্ট ডিপোজিট করি কোনো গ্রুপে জয়েন হওয়ার জন্য, অথবা কোনো ক্লাসেস করার জন্য, অথবা কোনো স্ক্যামের শিকার হয়ে। তো আমরা কি করি, আমাদের কাছে যে টাকা পয়সা থাকে আমরা তো সবার শুধু ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে দেখি ট্রেডিং বলতে কিছু আছে। তো তারপরে কি আমরা না শিখেই কি করি, ডিরেক্ট আমাদের কাছে যে টাকা পয়সা আছে এগুলো দিয়ে জয়েন হয়ে যায়। আর ম্যাক্সিমাম টাইমে 99.99% কেসে কি হয়, এগুলো কিন্তু আমরা জিরো করে ফেলি। জিরো করার পর আমাদের মাইন্ডসেটটা তখন কি চলে আসে, আমাদের কাছে যদি আরো কিছু ক্যাপিটাল থাকতো সেই ক্যাপিটাল আমরা ডিপোজিট করে আমাদের লসটা রিকভারি করতে পারতাম। এই লস রিকভারি করার চক্করে আমরা আমাদের ফ্রেন্ডের থেকে টাকা ধার নেই, অথবা আত্মীয়দের থেকে টাকা ধার নেই, অথবা বাপ মার জমানো কষ্টের টাকা আমরা নেই, ধার নিয়ে আমরা সেই লস রিকভার করার ট্রাই করি। আচ্ছা, আপনারা যারা এয়ারপোর্টে গেছেন, কখনো প্লেনে উঠছেন, প্লেনে উঠার জন্য কিন্তু আপনারা যে ব্যাগ নিয়ে যান, এই ব্যাগের কিন্তু একটা ওয়েট লিমিট থাকে, যে এই ওয়েট অবধি আপনি প্লেনে নিতে পারবেন, এর বেশি হইলে কিন্তু আপনি পারবেন না। এর কারণ কি? এর কারণ প্লেন স্মুথলি তখনই উঠতে পারবে যখন প্লেনটা হালকা থাকবে। প্লেন যদি ভারী হয়ে থাকে তখন কিন্তু সে আর স্মুথলি উঠতে পারবে না। তো সিমিলারলি আপনার মাইন্ড যখন হালকা থাকবে তখনই কিন্তু আপনি ট্রেডিং এ সাকসেস অ্যাচিভ করতে পারবেন। তো আপনি যদি তখন ইমোশনাল থাকেন যে এর টাকা আমার দিতে হবে, যদি না দিতে পারি কি হবে, এ আমার এটা বলবে, ও আমার সেটা বলবে, এত ঝামেলা নিয়ে আপনি যখন ট্রেডিং করতে যাবেন আপনি কখনোই প্রফিট বের করতে পারবেন না। সো এই কারণেই আমাদের প্রথম যে মেইন মিস্টেকটা সেটা হচ্ছে আমরা আরেকজনের থেকে টাকা ধার করি, ধার করে আমরা ট্রেডিং ইনভেস্ট করি আর ভাবি এই টাকা দিয়ে আমরা লস রিকভার করে ফেলবো, প্রফিটেবল হয়ে যাব, এর টাকাটা দিয়ে দিব, তারপর শুধু প্রফিট আর প্রফিট আর প্রফিট। বাট এটা হচ্ছে এই ট্রেডিং এর দুনিয়ায় সবচেয়ে বড় একটা মিস্টেক। নাও মিস্টেক নাম্বার 2, which is not investing in education. আমরা সবার শুরুতে যখন ট্রেডিং সম্পর্কে জানতে পারি আমরা ইউটিউবে হয়তো 1টা 2টা 3টা ভিডিও দেখি, তারপরে ডিরেক্টলি আমাদের টাকা আমরা মার্কেটে ডিপোজিট করে ফেলি আর ভাবি এখন তো আমি ট্রেডিং শিখে গেছি, ট্রেডিং বুঝে গেছি, এখন আমি ট্রেডিং করে প্রফিট জেনারেট করা স্টার্ট করে দেবো। বাট আপনার এটা হয়তো জানা নাই যে ট্রেডিং হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে টাফেস্ট একটা প্রফেশন। ট্রেডিং থেকে টাকা জেনারেট করা দুনিয়ার মধ্যে সবচেয়ে টাফেস্ট একটা কাজ। সো এটা যেহেতু এতই হার্ড, এটার জন্য কিন্তু আপনার টপ লেভেলের স্কিলও প্রয়োজন। বাট তখন কিন্তু আপনার এই মাইন্ডসেটটা থাকে না, তখন আপনি ভাবেন আমি ডিরেক্ট ডিপোজিট করব, ট্রেডিং তো সিম্পল, দেখতেছি বাই সেল করতেছি, প্রফিট নিয়ে বের হয়ে যাব। বাট এটার জন্য কিন্তু আপনার বছরের পর বছর শিখতে হবে। তো আমরা শুরুতেই আমাদের টাকা পয়সা ডিরেক্ট ইনভেস্ট করি মার্কেটে, যেটা জিরো হয়ে যায়। বাট আমাদের মাইন্ডসেট অনেক সময় এরকম থাকে না যে ভাই আমাদের তো শিখতে হবে, আমরা কিন্তু শুরুতে আমাদের টাকাটা শিখার উপরে ইনভেস্টমেন্ট করি না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু কখনোই ট্রেডিং থেকে প্রফিট জেনারেট করতে পারি না। আর ট্রেডিং থেকে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পর সব ক্যাপিটাল জিরো করে একদম নিঃস্ব হয়ে যায়। বাট ওই যে আপনি ক্যাপিটালটা জিরো করছেন, ওইটার টাকাটা যদি আপনি শিখার পিছনে, বা ধরুন ওটার অর্ধেক টাকা যদি আপনি একটা ভালো কোর্সের পিছনে, মেন্টরের পিছনে যদি ইনভেস্টমেন্ট করতেন, তাহলে হয়তো আপনার অনেকটা টাইম আর অনেকটা টাকা সেভ হয়ে যেত। তো আমার ক্যারিয়ারের সবচেয়ে বিগেস্ট একটা মিস্টেক হচ্ছে আমি সবার শুরুতে আমার জমানো যত টাকাগুলো ছিল এগুলো আমি মার্কেটে ইনভেস্টমেন্ট করছি, জিরো বানায় ফেলছি। আর এরা শুধু আমার প্রবলেম না, এরা হচ্ছে 99% ট্রেডারদের প্রবলেম। তারা এডুকেশনের উপরে ইনভেস্টমেন্ট করতেই চায় না। বাট আপনি যদি ট্রেডিং থেকে আসলে সাকসেস অ্যাচিভ করতে চান তাহলে আপনার এডুকেশনের উপরে ইনভেস্টমেন্ট করতেই হবে। দেন মিস্টেক নাম্বার 3, which is not investing in software. আমরা ট্রেডিং করার জন্য ট্রেডিং ভিউ ইউজ করি, এক্সনেস ইউজ করি, তারপরে প্র্যাকটিস করার জন্য ট্রেডিং ভিউ ইউজ করি, এক একজন এক এক টাইপের সফটওয়্যার ইউজ করে। বাট এই সফটওয়্যারগুলোর কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন থাকে, এইগুলোর উপর কিন্তু আমরা কখনো ইনভেস্টমেন্ট করি না। ট্রেডিং ভিউতে আমরা কি করি, আমরা জাস্ট চার্ট দেখতে পারি, দ্যাটস ইট। বাট ট্রেডিং ভিউতে কিন্তু আপনার প্র্যাকটিস করার জন্য, ব্যাক টেস্ট করার জন্য, ডাটা অ্যানালাইসিস করার জন্য কিন্তু অনেক ধরনের টুল থাকে, এগুলো কিন্তু পেইড। বাট আমরা এগুলো ইউজ করতে চাই না। আমরা ব্যাক টেস্ট করার জন্য কোনো সফটওয়্যার কিনতে চাই না। ব্যাক টেস্ট করার জন্য কিন্তু অনেক
বেস্ট সফটওয়্যার পাওয়া যায়। ব্যাক টেস্টের জন্য সবচেয়ে বেস্ট একটা সফটওয়্যার হচ্ছে ট্রেডজেলা, যেটা আমি পার্সোনালি ইউজ করি। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো এই ট্রেডজেলা কিন্তু পেইড ভাই। হ্যাঁ, এই যে সফটওয়্যারগুলো, পেইড সফটওয়্যারগুলো, এগুলো আমরা কখনোই কিনতে চাই না, এগুলোর উপরে আমরা কখনোই টাকা ইনভেস্টমেন্ট করতে চাই না। আমরা ভাবি যেগুলো ওয়েস্ট, এগুলো হচ্ছে ওয়েস্ট অফ মানি। বাট মেইনলি কিন্তু এই ব্যাক টেস্টগুলা, এই ডাটাগুলা, এই ইন্ডিকেটরগুলাই কিন্তু আপনারে লং টার্মে শিখাবে, লং টার্মে প্রফিট করার জন্য অনেকাংশে হেল্প করবে। আমার এই 3 বছরের ক্যারিয়ারে আমি আজকে এই জিনিসগুলো নিয়ে রিগ্রেট করি যে একদম প্রথম বছরে যে আমার লসগুলো হয়েছিল, আমার কাছে কোনো ব্যাক টেস্টিং সফটওয়্যার ছিল না। আমি টাকা শুধু হাতে পাইলেই ডিপোজিট করতাম মার্কেটে, বাট আমি কোনো সফটওয়্যার কিনতাম না। এরপরে আমি এখন বুঝছি ভাই সফটওয়্যারের মর্ম কি। তারপরে আমার ট্রেডিং ভিউ প্রিমিয়াম বলেন, ট্রেডজেলা বলেন, তারপরে আরো অনেক টাইপের পেড সফটওয়্যার আছে। এগুলো যখন আমি কিনছি, এরপরে কিন্তু আমার ট্রেডিং ক্যারিয়ার অনেক স্মুথ হয়ে গেছে। সো সবচেয়ে বড় একটা মিস্টেক সেটা হচ্ছে আমরা এগুলার উপর টাকা ইনভেস্ট করার ওয়েস্ট মনে করি, যে টাকা ওয়েস্ট করতেছে, একটা ব্যাক টেস্টিং সফটওয়্যার আমি কেন কিনবো। বাট এই জিনিসগুলাই কিন্তু আপনারা লং টার্মে একজন প্রফিটেবল ট্রেডার বানাবে। দেন মিস্টেক নাম্বার 4, which is jumping from strategy to strategy. আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি ট্রেডিং শেখার শুরু থেকে এই অবধি কতবার স্ট্র্যাটেজি চেঞ্জ করছেন? আপনি শুরুতে একটা স্ট্র্যাটেজি শিখছেন, ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, তারপর একটা প্রাইস অ্যাকশন শিখলেন, এরপর আবার এখন এসএমসি শিখতেছেন, আবার আইসিডি শিখবেন, আবার অর্ডার ব্লক শিখতেছেন। এরকম কিন্তু আপনি অনেকগুলো স্ট্র্যাটেজি কিন্তু পারেন, আর এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি। বাট তারপরও আপনি এখনো প্রফিটেবল না। এর কারণ কি? এর কারণটা হচ্ছে আপনি কখনোই একটা স্ট্র্যাটেজির উপর মাস্টার না। আপনি অনেকগুলো স্ট্র্যাটেজি পারেন, অনেকগুলো স্ট্র্যাটেজি শিখছেন, অনেকগুলো স্ট্র্যাটেজি অ্যাপ্লাইও করতেছেন, বাট কোনো একটা পার্টিকুলার স্ট্র্যাটেজির উপর আপনি মাস্টার না, যে এই স্ট্র্যাটেজি কখন কাজ করে, কখন কাজ করে না, কোন টাইমে কাজ করে, কোন টাইমে কম কাজ করে, কোন টাইমে বেশি কাজ করে। আপনার কাছে কিন্তু এগুলোর কোনো ডাটাই নাই। দ্যাটস ওয়াই আপনি শুধু জাম্প করতেছেন একটা স্ট্র্যাটেজি থেকে আরেকটা স্ট্র্যাটেজিতে। আপনি দেখতেছেন আজকে একটা স্ট্র্যাটেজি শিখলেন, 2-3 দিন খুব ভালো কাজ করতেছে, ওয়াও স্ট্র্যাটেজি কত জোস। বাট তারপর দেখেন কি টানা 2 দিন এই স্ট্র্যাটেজিটা কাজই করতেছে না। আপনি কি ভাবেন এই স্ট্র্যাটেজি হয়তো লং টার্মে আমার প্রফিটেবল বানাবে না, আমি আরেকটা শিখি। এই যে আরেকটা এইভাবে শিখতেছেন, এই কারণেই আপনি একটা স্ট্র্যাটেজির উপর মাস্টার হতে পারতেছেন না। অ্যান্ড এটা আমার লাইফে হোক বা 99% ট্রেডারদের লাইফে হোক, সবচেয়ে বড় একটা মিস্টেক, যে আমরা কোনো একটা টপিকের উপর মাস্টার হই না। এই কারণে আমরা কখনোই লং টার্মে প্রফিটেবল হতে পারি না। And finally, mistake number 5, and it's not a mistake, এটা একটা রুলস, সেটা আপনারা ফলো করতেই হবে if you want to be a profitable trader, and which is one instrument, one session, one strategy. আমি যখন প্রথম ট্রেডিং শেখা স্টার্ট করি, অনেকে ট্রেডিং কোর্স করা স্টার্ট করি, অনেক মেন্টররাই আমারে বলছে যে তুষার, তুমি একটা ইনস্ট্রুমেন্টেই থাকবা, একটা সেশন পিক করবা, একটা স্ট্র্যাটেজি পিক করবা, তারপরে এই 3টা জিনিসের উপর মাস্টার হয়ে যাবা, এই 3টা জিনিসের ব্যাক টেস্ট করবা, প্র্যাকটিস করবা, ফরওয়ার্ড টেস্ট করবা। বাট তখন আমি ভাবছি যে একটা ইনস্ট্রুমেন্ট আমি যদি পিক করি, একটা সেশন আমি যদি পিক করি, একটা স্ট্র্যাটেজি আমি যদি পিক করি, আমি অনেক কম ট্রেড পাবো, হয়তো অনেক কম প্রফিট জেনারেট করতে পারবো, তো এই জিনিসটা আমি করবো না। বাট আমি আমার ট্রেডিং ক্যারিয়ার 2.5 বছর পর এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছি, অ্যান্ড এই জিনিসটার আমি প্রুফ পাইছি যে আমি যদি শুরু থেকে একটা ইনস্ট্রুমেন্ট পিক করতাম, তাহলে হয়তো ওই ইনস্ট্রুমেন্টের উপর মাস্টার হয়ে যেতাম। অনেকে কি করে, ইউরো ইউএসডি ট্রেড করে, ইউএসডি জেপিও ট্রেড করে, গোল্ডও ট্রেড করে, ইথেরিয়ামও ট্রেড করে, বিটকয়েনও ট্রেড করে। এই কারণে কিন্তু তারা কোনো একটা ইনস্ট্রুমেন্টের উপর মাস্টার হইতে পারতেছে না। কারণ ভাই, ক্রিপ্টোর মুভমেন্ট এক টাইপের, ফরেক্সের মুভমেন্ট এক টাইপের, গোল্ডের আবার অন্য টাইপের মুভমেন্ট। তা আপনি যদি আপনার একটা ব্রেনের মধ্যে একদম সব টাইপের ইনস্ট্রুমেন্ট ঢোকানোর চেষ্টা করেন, আপনি হয়তো সব পারবেন, বাট কোনের উপর কিন্তু মাস্টার হতে পারবেন না। আর সবার জন্য কিন্তু সব ইনস্ট্রুমেন্ট না। এখন ধরেন কারো গোল্ড ভাল লাগে, এখন ধরেন কারো ক্রিপ্টো ভাল লাগে, এখন ধরেন কারো ফরেক্স পেয়ার ভাল লাগে। সো এক একটা মানুষ কিন্তু এক এক রকম, এক একটা মানুষের চয়েস এক এক রকম। এই কারণে এক একটা মানুষের টাইপ অনুযায়ী ট্রেডিং এর টাইপও কিন্তু এক রকম। বাট একটা মানুষ যদি সব ইনস্ট্রুমেন্ট ট্রেড করতে চায়, সে কিন্তু দিন শেষে কোনোটাই সাকসেসফুলি ট্রেড করতে পারবে না। তারপর আসি ওয়ান সেশন। আমরা ইউরো সেশনও ট্রেড করি, ইউএস সেশনও ট্রেড করি, এশিয়াতেও ট্রেড করি। এক এক সেশনের মুভমেন্ট কিন্তু এক এক রকম, এক এক সেশনের ভলিউম এক এক রকম, এক এক সেশনের টাইপ কিন্তু এক এক রকম। আমরা একটা ব্রেনের মধ্যে সব ঢুকাতে চাই। আমি কিন্তু শুরু থেকে বলতেছি, একটা ব্রেনের মধ্যে আপনি অনেক কিছু ঢুকাতে চাচ্ছেন, আপনি অনেক টাইপের ইনস্ট্রুমেন্ট ঢুকাতে চাচ্ছেন, অনেক সেশন ঢুকাতে চাচ্ছেন, এন্ড ফাইনালি ওয়ান স্ট্র্যাটেজি। আপনি একটা ব্রেনের মধ্যে অনেকগুলো স্ট্র্যাটেজিও পিক করতে চাইতেছেন। এখন আপনি আমাদের বলেন, ট্রেডিং হচ্ছে পিস অফ মাইন্ডের একটা গেম। এখন এই পিসটা কিন্তু নষ্ট করতেছেন
আপনি কিন্তু অনেক জঞ্জাট একসাথে কিন্তু আপনার ব্রেনের মধ্যে ঢুকাচ্ছেন, এন্ড এইগুলো হচ্ছে মেইন সাইকোলজিক্যাল কারণ যেই কারণে আপনি ট্রেডিং থেকে লং টার্মে কিন্তু প্রফিট বের করতে পারতেছেন না। সো এই জিনিসটা আমি আমার ট্রেডিং ক্যারিয়ারে 2.5 বছর পর বুঝতে পারছি যে আমার শুরু থেকে একটা ইনস্ট্রুমেন্ট, একটা সেশন, একটা স্ট্র্যাটেজি যদি পিক করতাম, হয়তো আমি এতদিনে আরো অনেক দূর আগে থাকতাম, হয়তো আমার অনেকগুলা টাইম, অনেকগুলা টাকা মার্কেটে ওয়েস্ট হইতো না। সো এই ছিল হচ্ছে আমাদের 5টা বিগেস্ট মিস্টেক যেটা আমি আমার লাইফে করছি। এন্ড আমি চাই আপনি যদি এজ আ বিগিনার হয়ে থাকেন অথবা ইন্টারমিডিয়েট হয়ে থাকেন, আপনি এখন যেই স্টেজেই থাকেন না কেন, এই 5টা মিস্টেকের একটাও আপনি যদি না করেন, এই 5টা মিস্টেক যদি আপনি সাকসেসফুলি অ্যাভয়েড করতে পারেন ট্রেডিং এ, তাহলে আপনার অনেক টাইম সেভ হবে, ট্রাস্ট মি, অনেক টাইম সেভ হবে, অনেক টাকা সেভ হবে, আপনি আরো দ্রুত অ্যান্ড ফাস্ট একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো বিলিভ করেন, আমাদের ভুল থেকে আপনারা শিখেন, আমাদের মিস্টেক থেকে আপনারা শিখেন, তাইলে কিন্তু সেম মিস্টেকটা আপনারা আর রিপিট করতে হচ্ছে না। বাট যদি না শিখেন, ওই যে আমি যেরকম প্রথমে ভাবছিলাম, আমার মেন্টর আমার চিল্লা বলছিল তুষার এটা করো, বাট আমি কিন্তু করি নাই। দ্যাটস ওয়াই কিন্তু আমার হয়তো সাকসেস আসছে, বাট অনেক লেটে আসছে। সো আমি চাই আপনার সাকসেস আরো তাড়াতাড়ি আসুক, আপনি যাতে আরো দ্রুত একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।